আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফাইনালি কে তাহলে অল্ট সিজন শুরু হয়ে গেছে। পার্সোনালি আমি নিজে কিন্তু এখন পর্যন্ত মার্কেটের কন্ডিশন দেখি নাই, এটাই আপনাদের সাথে ফার্স্ট ইমপ্রেশন। সকাল থেকে অনেক বেশি ফিডব্যাক পাচ্ছিলাম যে ভাই মার্কেট তো পাম্প করা শুরু করছে, অনেকেই ফিডব্যাক দিচ্ছেন আপনারা। সো ওভারঅল এখন ভিডিও মেক করতে বসছি, এর আগে কিন্তু আমি মার্কেট এখন পর্যন্ত দেখি নাই, ঠিক আছে? আপনাদের সাথে ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করতেছি। সো সবার প্রথমেই আমরা চলে যাব বিটিসি ডোমিনেন্সের চার্টে। বর্তমানে ইথেরিয়ামে আছি, আমরা চলে যাচ্ছি বিটিসি ডোমিনেন্সের চার্টে। অ্যান্ড ওয়াও, আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন সাপোর্টকে কিন্তু ব্রেকডাউন করে ফেলছে বিটিসি ডোমিনেন্স, যেটা কিন্তু অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি। আপনারা এই যে স্ক্রিনের উপর ভিডিও লাগিয়ে দিচ্ছি, দেখে নেন। হতে পারে এটা একটা উইক হয়ে যেতে পারে, এটাকে ব্রেকআউট করতে পারতেছে না। সো আমরা এক্সপেক্ট করতেছি যে বিটিসি ডোমিনেন্স এই রেজিস্ট্যান্স জোন থেকেই যে একটা ডাউনফল নিবে। আমরা বিটিসি ডোমিনেন্স দেখতে পারতেছি এখান থেকে যে ভালো একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে রয়েছে। আমরা আশা করতেছি এখান থেকে একটা ডাউনসাইড মোমেন্টাম নিবে। কি ভাইয়ারা, কিছু মিলাতে পারছেন? এক্স্যাক্টলি মার্কেটে এই সিচুয়েশনটাই হয়। কিছুদিন আগে যখন আপনারা ইরান ইসরায়েলের ওয়ার দেখতেছিলেন, আমি এমন কিছু মানুষ দেখছি যাদের কমিউনিটিতে মিলিয়নস অফ ফলোয়ার্স, মিলিয়নস অফ কমিউনিটি মেম্বার, তারা পর্যন্ত বলছে যে মার্কেট আর এখান থেকে উপরে যাবে না, বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেছে। সো এই যে এইগুলো কি, এটা কি বিয়ার মার্কেট? এই যে বিটিসি বর্তমানে 1,18,000 চলতেছে, কিছুদিন আগে $22,000 দেখছি। ইথেরিয়াম ব্লাস্ট হচ্ছে, প্রত্যেকটা অল্ট কয়েন পাম্প করতেছে। সো এটাই সাইকোলজি। মার্কেট কখনোই রিটেল ট্রেডারকে প্রফিট করতে দিবে না, মার্কেট কখনোই রিটেল ট্রেডারদেরকে প্রফিট করতে দিবে না। দিস মার্কেট অনলি ফর ইনভেস্টর্স। সো আপনার মাইন্ডসেট হতে হবে ইনভেস্টরদের মতো। আপনার মাইন্ডসেট যদি রিটেল ট্রেডারদের মতো থাকে, তাহলে কিন্তু আপনি এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। সো ওভারঅল এখন মার্কেটের কন্ডিশন কি, যদিও পজিটিভ, বাট পরবর্তীতে আমাদের আসলে কি স্টেপ নেওয়া প্রয়োজন, এখন থেকে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যারা এখন পর্যন্ত বাই করেন নাই, যে অল সিজন শুরু হলে পরে বাই করবেন, তাদেরকে আজকে কিছু সাজেশন দিব যে কোন কয়েনে আপনারা ইনভেস্ট করতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম, আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা। প্রথমেই বিটকয়েনের ছোটোখাটো একটা আপডেট দেখে নেই। যদিও লাস্ট ভিডিওতে বলা হয়েছিল যে বিটিসির এখানে একটা কিন্তু সিএমই গ্যাপ ছিল, যেটা আমরা বিটিসি 1-এ আসলে দেখতে পারতেছি। এই যে আমি কিন্তু মার্ক করে রাখছিলাম, ওকে? সো এই যে এটা একটা সিএমই গ্যাপ, প্লাস এখানে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছিলাম, মার্কটা হ্যাঁ দেওয়া আছে। এই যে দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, প্লাস একটা সিএমই গ্যাপ আছে, যেটা কিন্তু এখন পর্যন্ত ফিল হয়নি। সো আগে পরে কিন্তু আমরা এই সিএমই গ্যাপকে ফিল হতে দেখতে পারি। বাট এখন আমাদের বিটিসি থেকে সরে গিয়ে মেইন ফোকাস রাখতে হবে অল্টস কয়েনের মধ্যে, কেননা বিটকয়েন যা পাম্প করার অলরেডি অনেক পাম্প করে ফেলছে। ইনভেস্টররা কিন্তু এখন বিটকয়েনের দিকে ফোকাস দিবে না, বিকজ অফ ইনভেস্টররা কিন্তু এখান থেকে 10x পর্যন্ত অলমোস্ট প্রফিট করে ফেলছে। পার্সোনালি আমার নিজেরই কিন্তু বিটিসি 25,000-এ বাই করা ছিল। সো আমি নিজে কিন্তু অনেক ভালো একটা প্রফিটে আছি রাইট নাও, অ্যান্ড আমি অলরেডি প্রফিট বুকিং করা শুরু করে দিয়েছি। প্লাস আমরা এখন চলে যাচ্ছি ইথেরিয়ামের চার্টে। সো ইথেরিয়ামকে যে অল্ট কয়েনের মাদার বলা হয় এক কথায় বলতে গেলে। সো রিসেন্টলি ইথেরিয়ামকে কিন্তু আমরা ভালো একটা পারফর্ম করতে দেখে আসতেছি। ইথেরিয়াম বর্তমানে যে জোন রয়েছে, এখান থেকে আমরা ছোটখাটো একটা রিজেকশন দেখতে পারি, অ্যান্ড আগে পরে আমরা কিন্তু ইথেরিয়ামকে আবারও 4,000 বা 4,200 লেভেলে দেখতে পারি। বাট এখন আমাদের মেইন ফোকাস ইথেরিয়ামের পরে কিন্তু মানি রোটেশন হবে অল্ট কয়েনে, যেটা কিন্তু আমরা অলরেডি এখন দেখতে পারতেছি। সো মানি রোটেশনের বিষয়ে আশা করি আপনারা জানেন যে মানি রোটেশন কিভাবে হয় বুল রানে। প্রথমত মানি বিটকয়েনে ঢোকে, বিটকয়েন থেকে আসে ইথেরিয়ামে, এবং ইথেরিয়াম থেকে দেন অল্ট কয়েনগুলোতে টাকা ঢুকে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখতেছি। এই যে দেখেন বিটিসি ডোমিনেন্স মানে বিটকয়েন থেকে টাকা বের হচ্ছে। দেখেন বিটকয়েন থেকে কিন্তু মানিগুলো খুব ভালোভাবে বের হচ্ছে, তারপরে টাকা ঢুকতেছে কোথায়? ইথেরিয়ামে। আমরা কিন্তু লাইভ দেখতে পারতেছি ইথেরিয়াম পাম্প করতেছে। দ্যাটস মিন কি বিটকয়েন থেকে টাকা বের হয়ে ইথেরিয়ামে প্রবেশ করতেছে, এবং ইথেরিয়াম একটা ভালো পর্যায়ে চলে গেলে আমরা কিন্তু অল্ট কয়েনগুলোকেও একটা ভালো পর্যায়ে যেতে দেখবো। যেটা আমরা যদি টোটাল 2-তে চলে আসি তাহলে দেখতে পারবো টোটাল 2 মানে এই যে আমরা এখানে ক্লিক করলে বুঝতে পারবো। দেখেন টোটাল মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটিসি ছাড়া ইথেরিয়াম সহ বা পুরো ক্রিপ্টো মার্কেটে যতগুলো অল্ট কয়েন আছে, প্রত্যেকটা মার্কেটের ক্যাপ এখানে দেখা যাচ্ছে। টোটাল $1.47 ট্রিলিয়ন। ওকে, দ্যাটস মিন কি বিটকয়েন থেকে কিন্তু টাকা আসতেছে, অল্ট কয়েনে টাকা আসতেছে। এই যে দেখতে পারতেছেন ভালো একটা আপার সাইডে ফ্লো কিন্তু শুরু হয়ে গেছে। দ্যাটস মিন এইখান থেকে কিন্তু বিটকয়েন থেকে টাকা বের হয়ে অলরেডি বাকি অল্ট কয়েনগুলোতে প্রবেশ করা শুরু করছে। আর আমরা যদি ইথেরিয়ামকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের দেখতে হবে টোটাল 3 বিটিসি এবং ইথেরিয়াম ছাড়া ক্রিপ্টো মার্কেটের যতগুলো কয়েন আছে তার মার্কেট ক্যাপ এখানে দেখা যাচ্ছে।
ওকে, অ্যান্ড ইথিরিয়াম ছাড়াও কিন্তু অল্ট কয়েনে ভালো পরিমাণ মানি ইনফ্লো হচ্ছে, যে দেখতে পারতেছেন অলমোস্ট ভালো পরিমাণ একটা পাম্প করছে, 36% পাম্প দেখতে পারতেছি আমরা। তাছাড়া আরেকটা শকিং থিং হচ্ছে, আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি, এই যে দেখতেছেন লং টার্ম ধরে আপনাদেরকে বলে আসতেছি যে যখনই এই ইন্ডেক্সটা 50%-এর দিকে চলে যাবে তখনই কিন্তু আমরা অল্টকয়েনের দিকে ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো। দেখেন অল্টকয়েন মুভমেন্ট করতেছে কিনা, ইজিএলডি, নিয়ার, তারপর ভিইটি আছে, স্পেশালি ডট কয়েন আছে। ডট কয়েন কিন্তু ভালো একটা পারফর্ম করছে, অলমোস্ট এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 34% পাম্প করে ফেলছে রিসেন্টলি। ওকে, তারপর আপনাদেরকে কিন্তু লং টার্ম ধরে ইথিরিয়াম বাই করতে বলা হয়েছিল। ইথিরিয়াম দেখেন আছে কোথায় দাঁড়িয়ে আছে, $3,600। আমি যদি টেলিগ্রামে নিয়ে যাই আপনাদেরকে, এই যে দেখেন একটা পোস্ট, এটা হচ্ছে মার্চের 11 তারিখ, এই বছরের মার্চের 11 তারিখ। ইথিরিয়াম ছিল $1,900 অ্যান্ড আপনাদেরকে 1500 একটা জোন ড্র করে দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে $1,600 জোনটাতে টাচ করেছিল, অ্যাপ্রক্সিমেটলি $1,500 টাচ করেছিল। যারা বাই করছেন তারা কিন্তু এখন খুবই ভালো প্রফিটে আছেন, আর যারা বাই করেন নাই তাদের জন্য এক বালতি সমবেদনা। দেখেন আপনাদেরকে পরপর কয়েকবার বলা হয়েছে যে দেখেন রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের জন্য বর্তমানে ইথিরিয়াম হতে পারে আপনাদের ফার্স্ট চয়েস, এমন এমন কথা বলা হয়েছে যেটার পরেও কিন্তু অনেকে বসেছিলেন, অনেকে বাই করেন নাই, তারা এখন আফসোস ছাড়া কিছুই করতে পারতেছেন না। অনেকবার আপনাদেরকে বলা হয়েছে, তারপরেও যদি আপনারা প্রফিট করতে না পারেন এটা কিন্তু আপনাদের ব্যর্থতা। সো আমরা একটু চার্টের দিকে চলে যাই নাও। আপনাদের যারা হচ্ছে এখন পর্যন্ত বাই করে নাই তাদেরকে কিছু সাজেশনস দেই যে এখন আপনাদের যদি ডলার ফ্রি থেকে থাকে কোন কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। ফার্স্ট অফ অল রিকমেন্ড করব ইথিরিয়াম, যেহেতু অলমোস্ট ভালো একটা পাম্প করে ফেলছে, ইথিরিয়ামের দিকে এখন না যাওয়াই ভালো। ফ্রেশ মাইন্ডের কোনো ইনভেস্টর কিন্তু এখন ইথিরিয়াম বাই করবে না, বিকজ অফ ইথিরিয়াম অলরেডি ভালো একটা প্রফিট দিয়ে দিছে, যদিও আরও ভালো একটা পাম্প করার পসিবিলিটিস আছে, বাট রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে ডট বাই করতে পারেন এই জোনের মধ্যে। ডট আপনাদেরকে $3.5 বাই করানো হয়েছে এবং এর নিচেও গিয়েছিল, সেখানে অ্যাকুমুলেশন করানো হয়েছিল। দেন আপনারা নিও বাই করতে পারেন, আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, আপনারা জাস্ট একটু নোট করে নেন। এলটিসিও কিন্তু ভালো একটা মুভমেন্ট নিয়েছে। আমাদের জোন ছিল এই যে আমাদের এখানে মার্ক করে দেওয়া হয়েছিল প্রিভিয়াস একটা অ্যানালাইসিসে, যেটা ছিল $65 বা $68 আশেপাশে, এবং এখানে একটা রেঞ্জ ছিল, এই রেঞ্জ থেকে কিন্তু পাম্প করছে। সরি ফর দ্যাট, এটা গ্রিন কালার হবে। সো এলটিসির এখানে একটা জোন আছে, স্ট্রং একটা জোন ছিল, এই জোনটা কিন্তু ব্রেকআউট করে ফেলছে। আমরা কিন্তু পরবর্তীতে এলটিসির ভালো একটা মুভমেন্ট দেখতে পারি আপার সাইডে। সো এলটিসি আপনারা অ্যাকুমুলেশন করতে পারেন। দেন রয়েছে নিও কিন্তু আমাদের ফেভারিট লিস্টের মধ্যে রয়েছে। এই যে নিওরও কিন্তু ভালো একটা জোন রয়েছিল এখানে, আমাদের হয়তো বা ড্রয়িংটা রিমুভ হয়ে গেছে। এই যে এখানে কিন্তু একটা জোন ছিল, এই জোন থেকে কিন্তু আপনাদেরকে বাই করতে বলা হয়েছিল, অ্যান্ড আমাদের এই জোন থেকে বর্তমানে আমরা যদি বাই করে থাকি প্রফিট রয়েছে 46%। দেন আমাদের রয়েছে আইসিপি ইন্টারনেট কম্পিউটার, এই প্রজেক্টটা ভালো একটা প্রজেক্ট, স্ট্রং একটা প্রজেক্ট, বাট এখন পর্যন্ত তেমন ভালো একটা মুভমেন্ট আমরা দেখি নাই, বাট ইন ফিউচারে এটা ভালো একটা পারফর্ম করতে পারে। বর্তমানে কনসলিডেশন জোনে আছে, আপার সাইডে আমরা একটা ব্রেকআউট দেখলে দেন পরবর্তীতে ভালো একটা আপার সাইড মোমেন্টাম দেখতে পারবো। এলটিসি বলা হয়েছে, ইজিএলডি আছে, ইজিএলডি স্ট্রং একটা প্রজেক্ট, বাট বর্তমানে জোনের মধ্যেই রয়েছে, ব্রেকডাউন করে ফেলছিল যদিও, বাট জোনের মধ্যে রয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে জোনের মধ্যে বর্তমানে ট্রেড করতেছে। দেন নিয়ার আছে, নিয়ার আপনারা বাই করতে পারেন, অলরেডি পাম্প করে ফেলছে। এখান থেকে ইওএস, এটার নেম চেঞ্জ করে হচ্ছে AUSDT রাখা হয়েছে, আমি দেখাই আপনাদের। ওকে, এইটা হচ্ছে ইওএস এখানে ভালো একটা রেলিতে রয়েছিল, বাট নেম চেঞ্জ করার ফলে এটা একটু ডাউনসাইড মুভমেন্ট নিয়েছে, বাট ডোন্ট ওয়ারি, প্রজেক্ট কিন্তু একটাই, প্রজেক্ট চেঞ্জ হয় না, জাস্ট নেমটা চেঞ্জ হয়েছে। সো আপনারা এটা তো অ্যাকুমুলেশন করতে পারেন। ওভারঅল মার্কেট কিন্তু টোটালি পজিটিভ রয়েছে, এখন পর্যন্ত আমরা নেগেটিভিটি দেখতে পারছি না। সো ওভারঅল এই ছিল মার্কেটের কন্ডিশন। হোপফুলি এই বুল রানে আপনারা ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, আমি পার্সোনালি আপনাদের সবাইকে রিকমেন্ড করবো টেলিগ্রামে চলে আসেন। দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু আপনাদেরকে আপডেট রাখা হচ্ছে, মার্কেটে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই আপনাদেরকে প্রিভিয়াসলি আগে থেকে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু আপনাদের প্রফিটটা আপনারা কনফিডেন্স সহকারে বুক করতে পারতেছেন। সো এইগুলো যদি মিস করতে না চান, আমি রিকমেন্ড করব টেলিগ্রামে চলে আসেন ফর ফ্রি, অ্যান্ড স্পেশালি প্রতি রবিবার এবং বুধবার এখানে ফ্রি সেমিনার হয়ে থাকে, যেখানে কিন্তু আপনারা প্রত্যেকেই পার্টিসিপেট করে আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে ক্রিপ্টো রিলেটেড, ওয়েব3 রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাদের সাথে করতে পারবেন, অ্যান্ড আমাদের কাছ থেকে রিপ্লাই পেয়ে যাবেন। দ্যাটস এনাফ ফর নাও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।